দেখেন, একটা মার্কেট তো শুধু বাই সেলের মাধ্যমে চলে, তাই না? তো ওইটার তো একটা ইন্ডিং আছে, একটা বাইয়ের ইন্ডিং আছে, একটা সেলের ইন্ডিং আছে। এগুলো তো আমরা বুঝি, আবার অনেকে বুঝি না। তো মার্কেট স্ট্রাকচার দেখার পর অনেকে আমরা অনেক বাই হয়েছে, হওয়ার পরেও আমরা কি করি, আমাদের মুভমেন্ট বাইরের দিকেই থাকে। কেন? ওই যে আমরা ট্রেন্ড ইজ ফ্রেন্ড, ট্রেন্ডের সাথে থাকতে চাই। ট্রেন যে ইন্ডিং হয়ে গেছে এটাই অনেকে বুঝি না বা দেখি না। দেখেন, আমরা তো বাই করি কখন? একটা সেল পয়েন্ট থেকে, যে সেল থেকে মার্কেট বাই করি, মানে নিচ থেকে আমরা বাই করি আর উপর থেকে সেল করি। তো একটা মার্কেট অলরেডি বাই হয়ে গেছে, যদি আমি যদি আবার বাইয়ের পজিশন খুঁজি ভাই, তাইলে হবে? হ্যাঁ, হবে। আপনি ছোট ছোট মার্কেটের স্ট্রাকচার দেওয়া থাকে, মানে যেখান থেকে আবার মার্কেট বাই হওয়ার চান্স থাকে, যে পয়েন্টগুলো ক্রিয়েট করে যায় ওই পয়েন্টে হয়তো আপনি বাই করতে পারবেন। কিন্তু বেশি অংশই মার্কেট বাই থেকে যখন অনেক বাই হয়ে যায় তখন ওই জায়গা থেকে সেল হওয়ার চান্স বেশি থাকে।